ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চা বানাচ্ছি। তো এটা আমি ক্যারামেল করে চাটা বানাবো, তাই চা আর চিনি একসঙ্গে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি এবং সুন্দরভাবে দেখেন এটা গাঢ় হয়ে আসবে এবং ক্যারামেলটা সুন্দরভাবে হাতে যেহেতু কম করে নিয়েছি, আমি একাই খাবো। পাতিলটা একটু নড়ে দিচ্ছে, আপনারা দেখতেই থাকুন। পাচ্ছেন আমার ক্যারামেল এবং চা দুইটা করা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে 2 কাপ দুধ দিয়ে, যেহেতু আমি চাটা একাই খাবো তাই আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দেখতেই থাকুন। তো আপনারা আমার সাথে থাকুন। আমার চাটা হয়ে গেছে, একটু পরে আমি নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় মগ। তো এটাতে আমি এখন চাগুলো ঢালবো আর এই মগে আমি চা খাবো। আপনারা আবার হাসিয়েন না যে আপু এত বড় মগে করে চা খাবে। যে হ্যাঁ, আমি রেগুলার খাই না, তবে আজকে আমার মাথাটা খুব ধরেছে তাই আমি এটাতে খাবার, এটাতে চাটা গরম থাকে স্টিলের। আর হচ্ছে অনেকগুলো মগ আছে আমার কাচের, সেগুলো ভেঙে গেছে। আর এটাতে আমি বেশি আমার ভালো লাগে খেতে, কারণ এতে গরম থাকে চাটা। তো আসেন সবাই চা খাই। চায়ের সাথে নিয়েছি নিমকি। তো এটা এখন আমি খাবো এটা দিয়ে। আমার চা খাওয়া শেষ। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমি গোটা, দেখেন। তো এগুলো কি আপনারা বলতে পারবেন এগুলো কিসের গোটা? ভালো করে দেখুন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কিসের গোটা। আমি খুব ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। বাবুর জন্য নুডলস বসিয়ে দিলাম, ওকে আমি লিকুইড করে নুডলসটা খাওয়াবো। তো নুডলস বসিয়ে দিয়ে এখন এই মুরগিগুলো আমি কেটে নিব। আজকে একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করবো, কারণ মেয়ের গায়ে জ্বর আসছে। তো সেজন্য তো আমার সঙ্গেই থাকুন, আমার সাথেই থাকুন। আমরা এখন মুরগিটা কেটে নিই। এদিকে তো আমার পুষি শুধু কতক্ষণে মুরগি খাবে। আজকে আমি শুধু ঝাল ঝাল করে নেবো, তাই এইগুলো সুন্দরভাবে ভেজে নেবো। শুধু 4 পিস করবো, করে করে ভাজবো আর রান্না করবো, এইভাবে কাটবো আজকে। তো শুধুমাত্র 4 পিস করে কেটে নেব। আর হচ্ছে এদিকে আমার খুশি তো আমাকে খুবই বিরক্ত করছে। ও আজকে সকালবেলা কোথায় যেন চলে গেছিলো। যেহেতু এটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই এটা আমি কোনো টুকরো করব না, শুধু এইভাবেই নিয়ে নেব। এইভাবেই নিয়ে নেব। তো সবাই আমার সাথেই থাকুন। তো দেখেন আমি একটু বটি দিয়ে এইভাবে একটু কাঁচাই নেব মাংসটা, কারণ এটা আমি ভাজবো। তো এইভাবেই ভাজবো, তাই সুন্দরভাবে প্রত্যেকটা এইভাবে কুচাই কুচাই নিচ্ছি। দেখেন সুন্দরভাবে কেটে নিলাম। বাবুর নুডলসটাও হয়ে গেছে। তো সুন্দর করে মুরগিগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর নিয়েছি রসুন পেস্ট। এগুলো সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি। তো মাখানো শেষ হয়ে গেলে এগুলো ভাজবো। তো দেখেন সুন্দর করে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে আমি মেখে নিয়েছি। এখন আমি এগুলো ভাজবো। দেখতেই পাচ্ছেন সুন্দর করে দিয়ে দিয়েছি। তো ভাজতে দিয়ে দিলাম মুরগি। আপনারা আমার সাথেই থাকুন। তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভেজে নেব। আমার সাথেই থাকুন আপনারা। তো পেঁয়াজ সুন্দর করে ভেজে নিচ্ছি, লাল লাল করবো। নিয়েছি রাঁধুনি মুরগির মাংসের মশলা। তো তাড়াতাড়ি রান্নার জন্য এই মশলাগুলো খুবই কাজে লাগে, তাই আজকে আমার একটু তাই তাড়াতাড়ি রান্নার জন্য এই মশলাটা নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাটা ঢেলে দেব। তো দেখুন সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, লবণ। সাথেই থাকুন। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর তেলটাও দেখেন উপরে উঠে গেছে। এখন এর মধ্যে মুরগি ভাজা মুরগিগুলো
এগুলো সব ঢেলে দেব। ভাজা মুরগিগুলো দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এরপর একটু ঝোল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। একটু হতে থাক, আপনারা আমার সাথে থাকুন। তো নিয়েছি কাঁচামরিচ, এখন আমি দিয়ে দেবো তরকারিতে। কাঁচামরিচ দিলে তরকারিতে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই কয়েকটা শুধু দিয়ে দিলাম। তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে চাল ধুয়ে নিলাম, ভাত রান্না করব। তো দেখুন আমার এটা রান্না হয়ে গেল। এখন আমি ভাত বসিয়ে দেব। তো বাচ্চারা এইভাবে খেতে পছন্দ করে, তাই এইভাবে করে ফেললাম। ওরা যেটা পছন্দ করে, আর মেয়েটার জ্বর আসছে দেখছেন। আমার হয়ে গেল মুরগি রান্না। তো দেখুন রান্না শেষ। এখন আমি নামিয়ে ফেলবো। তো এখন নামিয়ে ফেললাম। এর মধ্যে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।